নমস্কার বন্ধুরা, আজকে স্বপ্নের রান্নাঘর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খাসি মাংস আর পেঁপে। তো এই যে পেঁপে গাছ দেখছো, আমি একটা পেঁপে পেড়ে নিয়ে যাব। তো তার জন্য আমি পেঁপে কাটতে এসেছি। এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি পেঁপেটা পেড়ে নিয়ে বাড়ি চলে এসেছি। এরপর আমি পেঁপেটা কেটে নেবো। আর এই যে নিয়ে নিয়েছি খাসি মাংস 500 গ্রাম, আর পেঁপে দেবো একটা, আর দুটো আলুও দেবো, কারণ মাংসর আলু খেতে আমাকে খুব ভালো লাগে, তাই দুটো আলুও দিয়ে দেবো। তো এখন আমি পেঁপেটা কেটে নেবো। এই দেখতে পাচ্ছি বন্ধুরা, এই যে খাসির মাংস, এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এটাতে এখন আমি নুন, হলুদ, সরষের তেল মাখিয়ে দেবো। এই দিয়ে দিচ্ছি নুন, আন্দাজ মতন আমি নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ। এরপর দিয়ে দেবো একটু সরষের তেল। এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেব। এইভাবে মাখাতে হবে। এটা মাখিয়ে নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখন গ্যাস জ্বালিয়ে নেবো, কড়া বসিয়ে নেব। এই যে কড়া বসিয়ে নিলাম, কড়া গরম হবে। তো এই যে আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হবে। দেখতে পাচ্ছি বন্ধুরা, তেল গরম হয়ে এসছে। এরপর আমি একে একে ফোড়ন দেবো। প্রথমে দিয়ে দিলাম চিনি। চিনিটা একটু ফুটে উঠবে, লাল হয়ে ফুটে উঠলেই হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছি বন্ধুরা, চিনিটা ফুটে এসছে। এরপর আমি দিয়ে দেবো এটা তেজপাতা, গোটা প্যাকেট তেজপাতা, আর দিয়ে দিলাম এই যে থেতো করা গোটা গরম মশলা। এটাও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো রসুন বাটা 1 চামচ। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা। এটাও আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আদা আর রসুন আমি ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো জিরা বাটা 1 চামচ। এটা আমার সব শিলে বাটা মশলা, আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করি না, আমি সব শিলে বেটে নিয়েছি। এই জিরাটাও একটু ভেজে নিয়েছি। জিরা আবার বেশি ভাজা চলে না, তেতো লাগে। এই দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়া। এটাও শুকনো লঙ্কা গুঁড়োটাও আমি ঘরে শুকনো লঙ্কাকে একটু গুঁড়ো করে নিয়েছি, সেই শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর এটাতে আমি একটু সামান্য জল দেবো। ঠিক আছে বন্ধুরা, আমি মশলাটা তৈরি করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো নুন, হলুদ, সরষের তেল মাখিয়ে রেখেছিলাম সেই মাংস। এরপর মাংসটা আমি ভালোভাবে মশলার সঙ্গে কষে নেব। নিয়ে আমি কেটে রেখেছিলাম পেঁপে আর আলু, ওটা এরপর দিয়ে দেবো। এটা আমি ভালোভাবে এইভাবে মাংসের সঙ্গে পেঁপেটার আলুটা মাখিয়ে নেব। এরপর দিয়ে দেবো আমি একটা গোটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আমি যে পেস্ট করে রেখেছিলাম সে টমাটোটা। এটাও আমি ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, মাংস থেকে তেল বেরিয়ে এসছে। এরপর এটাকে আমি নামিয়ে নিয়ে কুকারে দিয়ে দেবো। এটা এখন আমি নামিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি কড়া থেকে তুলে নিয়ে আমি যে কুকারে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাগুলোটা কুকারে দিয়ে দেবো।
দিয়ে এটা আমি এবার ঢাকনাটা লাগিয়ে দেবো। চাপিয়ে নিয়ে গেছে, তো 2টা সিটি হলেই এটা সিদ্ধ হয়ে যাবে। এটা আমি এই যে নামিয়ে নিলাম, এবার এটা গ্যাসটা আমি বের করে দেবো। এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা কি সুন্দর হয়ে এসছে। এটা আমি এবার আবার এটা কড়াই ঢেলে নেব। আবার আমি এটা কড়াটা আবার বসিয়ে নেব। এটাতে এখন আমি দিয়ে দেবো পোস্ত বাটা। এই যে পোস্ত বেটে নিয়েছি, এটাতে দিয়ে দিলাম আমি পোস্ত বাটা। এটার বাটি ধোয়া জলটাও আমি একটু দিয়ে দেবো। একটু নেড়ে দেবো, দিয়ে আর 1 চামচ দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে এটা এবার একটু ফুটতে দেবো। এবার আমি এটা একটু ঢাকা দেবো। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ঝোল ফুটে এসছে। এরপর এটাতে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আর নামিয়ে নিই। আমি দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো, দিয়ে এটা এবার আমি নামিয়ে নিই। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলু পেঁপে পোস্ত দিয়ে খাসি মাংসের ঝোল। তো এটা একেবারে ঘরোয়া পদ্ধতিতে রান্না, তো চাইলে তোমরাও এভাবে করে খেতে পারো। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যদি তোমাদের এই রান্নাগুলো ভালো লাগে, এই ছোট্ট স্বপ্ন রান্নাঘরের যে রান্নাগুলো আমি তোমরাকে দেখাচ্ছি, এই রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যে তোমরা কেমন রান্না দেখতে চাও।